الحمد لله الذي خلق السماوات والأرض في 6 أيام الذي خلق الإنسان وعلمه البيان ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل آواز قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا सर्वश्रेष्ठ रसूल है এলে তুমি দাঁড়াতে দুষ্ট কাফের করলা দুশ্মনী দিনের দাওয়াত দিয়েছ বলে আল্লাহুম্মা وعلى آل سيدنا যেদিন আমার ডাকা শিবে কবর দেশে যেতে হবে বড়ই পাথার গরম জলে আমায় সেই দিন গোসল দেবে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محبت ذكر করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল নদীন জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, বাহির থেকে আগত মেহমানবৃন্দ, পর্দার অন্তরালের শ্রবণরতা, সতী সদবী শ্রদ্ধেয়া আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে, যার অপূর্ব দয়া ও ভালোবাসায় আমরা এখনো সুস্থতার সাথে বেঁচে আছি, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআয় দুনিয়ার সকল কাজ কর্ম থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহ তাআলার ঘরে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. الله أكبر. বলেন আল্লাহ তাআলা বলেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو. অদৃশ্যের জ্ঞান সম্পর্কে শুধুমাত্র আমার আল্লাহ জানেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা যারা ঈমানদার, আমাদের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায় নাকি? আল্লাহকে দেখা যায়? কেউ দেখেছেন? তো আল্লাহ কি গায়ে অদৃশ্য না? আল্লাহ অদৃশ্য। ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পাঁচটি বিষয়ে জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওই পাঁচটি বিষয় সম্পর্কে আপনাকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নিজে ঘোষণা করলেন, অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহর আসার কারণে
ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, সাগরের মধ্যে কি আছে আমরা কেউ জানি না, বিজ্ঞান পরিপূর্ণ জানে না, জানবেও না। এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যা কিছু ঘটে, সব কিছু সম্পর্কে যিনি জ্ঞান রাখেন তিনি কে? সমুদ্রের মধ্যে, এই যে সমুদ্রের মধ্যে কখনো কখনো সাগরের ভিতরে বিশাল বড় বড় ঢেউ তৈরি হয়, কখনো জোয়ার আসে, কখনো বাটা হয়। কথা বলো ঠিক না? ঠিক। আজকের বিজ্ঞান বলছেন এই পৃথিবী চাঁদ যখন চারদিকে ঘুরে, চাঁদ ঘুরতে ঘুরতে যখন সাগরের মাঝখানে অবস্থান করে, তখন ওই চাঁদের আকর্ষণে ওই সাগরের পানিগুলো বাসা দিয়ে ওঠে। চাঁদের আকর্ষণের কারণে সাগরের পানিগুলো বাসা দিয়ে ওঠে, বেশি ওঠে, ফলে ওঠে। ওই ফুলে ওঠার কারণে বড় বড় ঢেউ হয়, ওই পানিগুলো বেশি ওঠার কারণে জোয়ার আসে, জোয়ার আসে। ওই জোয়ারের কারণে অসংখ্য মানুষের বসত বাড়ি ধ্বংস হয়ে যায়। ঠিক আছে? ঠিক। চাঁদ যখন আবার ঘুরতে ঘুরতে আমার সাগর থেকে দূরে চলে যায়, তখন আবার বাটা পড়ে যায়, বানানো পড়ে। এটা নিয়ন্ত্রণ করেন কে? একমাত্র আল্লাহ নিয়ন্ত্রণ করে। চাঁদ ঘুরতে ঘুরতে সমুদ্রের মাঝখানে যখন এসে যায়, চাঁদের আকর্ষণে তখন জোয়ার হয়। চাঁদ যখন আবার ঘুরতে ঘুরতে সমুদ্র অতিক্রম করে, তখনই বাটা হয়। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলছে 5টি মহাসাগর আর 66টি সাগর মিলে 5টি মহাসাগর আর 66টি সাগর মিলে সারা পৃথিবীতে 71 ভাগ স্থান দখল করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কত ভাগ? 71 ভাগ। বিজ্ঞান বলছে কত ভাগ? 71 ভাগ। 71 ভাগ বিজ্ঞান বলছে পানি দখল করে নিয়েছে। বন্ধুরা আমার, সেই সাগরের ভিতরে কি আছে সেটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানে। জলে স্থলে যা কিছু ঘটে সব কিছু জ্ঞান শুধুমাত্র আমার আল্লাহর নিকট রয়েছে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আমাদের ইমানকে বৃদ্ধি করার জন্য, আমাদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি কেনই বা আমার প্রতি ঈমান আনবা না, কেন আমার প্রতি বিশ্বাস রাখবা না? তোমার বাসা বাড়ির ছাদের উপরে যে একটি ফুলের টবের ভিতরে একটি ফুল গাছ লাগিয়েছ অথবা একটি ফলের গাছ লাগাইছ, ওই ফলের গাছের ভিতরে যখন একটি পাতা ঝরে যায়, আমি রব্বুল আলামিন ওই পাতাটা কখন ঝরছে সে ঝরার জ্ঞান আমি আল্লাহর কাছে বলি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত গাছপালা আছে, প্রত্যেকটি গাছপালার একটি পাতাও যখন পড়ে যায়, এটা আল্লাহর জ্ঞানের বাহিরে নয়, আল্লাহর জ্ঞানের ভিতরে। আল্লাহু আকবার বলেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাব্বিন ওয়ালা ইয়াবিস, কৃষক যখন শস্য দানা বুনে, কৃষক যখন ধানের বীজ বপন করে, ফল চাষ, যিনি ফল চাষ করেন, ওই ফলের দানা যখন জমিনের নিচে রোপণ করেন, মাটির নিচে ওই ফলের দানার ভিতরে ফলের দানাটা শুকিয়ে গেছে না ভিজা আছে, এই জ্ঞান তামাম পৃথিবীতে কোনো মানুষ না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়ার কারণ নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি কোরআন থেকে দলিল দিলেন, আল্লাহ কোরআনে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ
وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت الله أكبر বলেন কয়টি বিষয়ের জ্ঞান আরো জোরে বলো আলোচনা শুনবেন ঈমান বাড়বে আজকের আলোচনা ঈমান বৃদ্ধির আলোচনা আজকের আলোচনা আল্লাহর উপর ইয়াকিন ঈমান বিশ্বাস দৃঢ় হওয়ার আলোচনা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার প্রথম নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ কিয়ামত কখন হবে এই বিষয়ের জ্ঞান যার কাছে আছে তিনি কে আল্লাহ কখন কিয়ামত হবে কেউ জানেন কেউ বলতে পারবে কেউ জানে না কেউ বলতে পারবে না কিয়ামতটা কখন হবে কখন আল্লাহ কিয়ামতটা কায়েম করবে কিয়ামতের আলামত আছে কিয়ামতের সিম্পটম বর্ণনা করা হয়েছে কোরআন হাদিসে কিন্তু কিয়ামতটা কোন দিন কোন সময় হবে কোন প্রেক্ষাপটে হবে কখন হবে এটা যিনি জানেন তিনি কি আল্লাহ এইটার জ্ঞান কাউকে আল্লাহ দেন না প্রথম নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স আসমান থেকে বৃষ্টি কখন নাজিল হবে তাম পৃথিবীর কেউ জানেন না যিনি জানেন তিনি কে আল্লাহ ঢাকার ফার্মে বৃষ্টি হয় নারায়ণগঞ্জে রোদ হয় ওয়ায়ালামু মা ফিল আরহাম মায়ের গর্ভে কি আছে এটা কেউ জানেন না যিনি জানেন তিনি কে মায়ের রেহেমে কি আছে ছেলে হবে না মেয়ে হবে এটা কোনো ডাক্তার বলতে পারে না কোনো বিজ্ঞানী বলতে পারে না কোনো গবেষক বলতে পারে না কোনো মানুষ বলতে পারে না যিনি জানেন তিনি কে মায়ের গর্ভের মধ্যে যখন একটা সময়ের ব্যবধানে ওই সন্তানের গঠন যখন আল্লাহ রূপ দান করেন হাত দান করেন পা রূপ ধারণ করেন মাথা হয় চোখ হয় একটি বডিতে যখন রূপান্তরিত হয় তখন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডাক্তার বলে এই গর্ভের মধ্যে ছেলে সন্তান আছে আবার এই গর্ভের মধ্যে মেয়ে সন্তান আছে ঠিক না বেটি তারা কি বলতে পারে যখন রক্তপিণ্ড থাকে মাংসে যখন থাকে তখন কেউ জানে না যিনি জানেন তিনি কে আল্লাহু আকবার বলেন 4 নম্বর আছে ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ও মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে আগামীকাল আপনি কি করবেন আগামীকাল আপনি কোথায় যাবেন বলতে পারবেন নাকি হ্যাঁ দুপুর বেলা রান্না তৈরি হচ্ছে আপনাদের বাসা বাড়িতে জুমা নামাজ পড়ার পরে খাবার খাবেন আমাদের সকলের মনের ইচ্ছা আছে না নাই কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবেন বাসা যাওয়ার পরে খাবারটা গ্রহণ করতে পারবেন শতভাগ সত্য নিশ্চয়তা দিয়ে বলতে পারবেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা বান্দা আগামীকাল কি করবে কোথায় যাবে কি খাবে কেউ জানে না যিনি জানেন তিনি কে আল্লাহ মানুষের ভিতরে 24 ঘন্টার ভিতরে মানুষ 3টি কাজ বাধ্যতামূলক করে থাকেন প্রথম নম্বর কাজ হচ্ছে বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রকারের খাবার গ্রহণ করেন ঠিক না ঠিক কিন্তু আগামীকাল কি খাবেন আপনি জানেন বলতে পারবেন আর হচ্ছে রিজিকের সন্ধানে মানুষ কাজ করে কোথায় যাবে কোথায় কাজে যাবে নির্ধারিত গন্তব্যস্থল জানার পরেও সে যেতে পারবে কি পারবে না শতভাগ সে বলতে পারে না আপনি হাঁটাচলা আগামীকাল করতে পারবেন কি পারবেন না সেটাও বলতে পারেন না আপনি কি খাবেন কোথায় যাবেন কি কাজ করবেন এটা আমি আপনি কোনোদিন অগ্রিম বলতে পারি না
যিনি বলতে পারেন তিনি হচ্ছেন কি? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রামীণ ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবীজির কাছে আমার একটি প্রশ্ন করলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আপনি বলুন তো আমার স্ত্রীর গর্ভে ছেলে না মেয়ে? তৃতীয় নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে আমাদের এলাকায় অনেক দিন বৃষ্টি হচ্ছে না, কবে বৃষ্টি কখন হবে আপনি সেটা বলে দিন। তারপর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জন্মগ্রহণ করেছি, আমি তো জানি কোন দিন জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি কোন দিন মারা যাব? ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি বলে দিন, তারিখটা বলে দিন। এমন একটি প্রশ্ন করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এগুলোর জ্ঞান নবীর কাছেও নাই। আমার নবী 63 বছর জীবনে নিজের মন গড়া কোনো কথা বলেননি। আল্লাহ যা ওহী করেছেন আমার নবীজি সেটাই বলেছেন, বলি সুবহানাল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কোথায় যাবেন, কোন খাবার গ্রহণ করবেন সেটা আপনিও বলতে পারেন না, পারবেন না। যিনি পারবেন তিনি কে? আল্লাহ। আমরা প্রতিনিয়ত রিজিকের সন্ধানে দৌড়াই। আপনারা যারা অফিসে চাকরি করেন সকালবেলা হলে নামাজ শেষে অফিসে দৌড়ান, ঠিক না ঠিক? আবার যারা কাজ করেন সকাল হলে তার নির্ধারিত সময় যখন হয়ে যায় সে কাজে রওনা দেয়, রিজিকের সন্ধানে দৌড়ায়। রিজিকটা কোথায় আছে? রিজিকের সন্ধানে দৌড়ায়। রিজিকটা একটা গুপ্তধন, গোপন বিষয়, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমরা যখন নামাজ পড়ি, মসজিদে প্রবেশ করি, আল্লাহ রাসূল দোয়া শিখাই দিলেন, ও আব্দুর রহমান, তুমি যখন মসজিদে নামাজ সমাপ্ত করবা, মসজিদ থেকে বের হওয়ার সময় আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। কেমন প্রার্থনা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমি আল্লাহ তোমার কাছে তোমার করুণা চাই, তোমার কাছে আমি রিজিক চাই, বলে সুবহানাল্লাহ। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার আল্লাহ মেসেজ দিলে, আমার আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিলেন, বান্দারে আমার জমিনের উপরে এমন একটা মাখলুক থাকবে না যে মাখলুকের জন্য আমি রিজিকের ব্যবস্থা করি নাই। আল্লাহু আকবার বলে। তার মানে আপনারা যারা উপস্থিত আশাবাদী, আপনি যে রিজিক নিয়ে পৃথিবীতে এসেছেন ওই রিজিক গ্রহণ করার পর ইন্তেকাল করবেন। রিজিক থাকা অবস্থায় আপনার ইন্তেকাল হবে না, রিজিক যেদিন শেষ হবে সেদিন আপনার ইন্তেকাল হবে। আল্লাহু আকবার বলে। রিজিকের জন্য এত পেরেশানির কোনো প্রশ্নই না। রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আপনি যেখানে কর্মস্থলে চাকরি করেন, যে ফ্যাক্টরিতে চাকরি করেন, যে ব্যবসা বাণিজ্য করেন, ধরুন বাংলাদেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কথা বলে ঠিক না ঠিক? ওই কারখানার মালিক ওই শ্রমিকগুলোকে না খেয়ে আছে নাকি? না। আপনার বাসা বাড়ির চতুর্পাশে যে পাখিগুলো আছে ওই পাখিগুলোর খাবার আমি আপনি দেই না, কিন্তু ওই পাখিগুলোকে না খেয়ে আছে নাকি? তার রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কি? আল্লাহ। রিজিক নিয়ে আমাদের যত পেরেশান, রিজিক নিয়ে ইমানদার এত পেরেশান হওয়ার যৌক্তিকতা আসে না। সংক্ষিপ্তভাবে বলি যে রিজিক শুধু আমরা টাকা পয়সা আর ভালো মানের খাবারটাকে রিজিক মনে করি না। সবচেয়ে প্রধান রিজিক হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুবহানাল্লাহ পড়ে। প্রধান রিজিক কি? আল্লাহর সন্তুষ্টি। এটা বড় রিজিক। আল্লাহ, আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে পারছেন। তারপরে হচ্ছে সর্বোচ্চ রিজিক হচ্ছে সুস্থতা,
সুস্থতা। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের এখানে যারা অসুস্থতা আছেন আপনারা বুঝেন যে সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক না ঠিক? যিনি অসুস্থ হন তিনি বুঝেন অসুস্থ ব্যক্তির দাম কয়দিন আছে। আপনার প্রিয় তোমার কাছে তো দাম নাই, ছেলে সন্তানের কাছে তো বেশি দিন দাম থাকে না। এই কথা কি সত্য না মিথ্যা বলছি? অসুস্থ হলে ভালোবাসা বেশি দিনও টিকে না। তাহলে অসুস্থতা বড় নিয়ামত, সুস্থতা আছে তো আপনি বড় নিয়ামতের ভাগিদার হয়েছেন। এটাই বড় রিজিক, এটাই বড় রিজিক। তারপরে হচ্ছে সর্বোত্তম আরেকটি রিজিক হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়ুন। সর্বোত্তম রিজিক নেককার স্ত্রী। যুবক ভাইদেরকে খেয়াল করে শুনতে হবে, যারা ভবিষ্যতে চিন্তা করছেন আপনার এই ভবিষ্যৎ সন্তানের জন্য একজন আদর্শ মা দেওয়ার জন্য একটা নেককার নারী চুজ করতে হবে আপনাকে। যার ঘরে নেককার স্ত্রী নেই তার ঘরটা ভয়াবহ অবস্থা, মারাত্মক অবস্থা। এটা ওই পুরুষ ছাড়া দ্বিতীয় কেউ নাও জানতে পারে। এটা বড় রিজিক। এই জন্য আপনি এই রিজিক আল্লাহর কাছে চাই নিতে হবে, আল্লাহ আমাকে এমন একটা রিজিক দান করো। সুবহানাল্লাহ পড়েন। এই বিষয়ে কোরআনের দোয়াও আছে, যুবক ভাইদের জন্য বলছি, দোয়াও আছে, দোয়া করতে হবে। সময় যখন এসে যাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। তারপরে হচ্ছে সর্বনিম্ন রিজিক হচ্ছে টাকা পয়সা, বাসা বাড়ি। এটা রিজিকের সর্বনিম্ন স্তর। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আপনি কি করবেন, আপনার রিজিক কোথায় আছে, আপনার কর্ম কোথায় আছে, আপনি যাবেন কোথায় সেটা কেউ জানে না। যিনি জানেন তিনি কি? এই অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আমার আল্লাহর আছে। সুবহানাল্লাহ পড়ে। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আমি আপনি কোথায় মারা যাব, আমার আপনার মৃত্যুটা কোথায় হবে আমরা কেউ জানি না। যিনি জানেন তিনি কে? আমাদের মাঝে উপস্থিত ছিলেন মামুন মুন্সি, তিনি তো আমাদের এলাকায় ছিলেন, কিন্তু তার মৃত্যুটা কুমিল্লার ছিল। এই জন্য তার মৃত্যুটা সেখানে লিখিত ছিল, সেখানে তার যাওয়া লাগছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখানে যারা উপস্থিত গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো না আপনি যে বাসা বাড়ি থাকেন আপনার মৃত্যু সে বাসায় হবে, বলতে পারবেন কেউ? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে মালাকুল মাউত আসলেন। তাফসীরে নূরুল কোরআন থেকে বলছেন 21 নম্বর খণ্ডে 202 নম্বর পৃষ্ঠা, সুলাইমান আলাইহিস সালামের নিকট মালাকুল মাউত আসছে। ওই সময় কিছু সংখ্যক ব্যক্তি সুলাইমান নবীর সামনে উপস্থিত ছিলেন। সুলাইমান তো এমন একজন পয়গম্বর যিনি পৃথিবীর সকল মাখলুকের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ পড়েন। ফিফটার ভাষা বুঝতেন, যার কথা বাতাসও শুনতেন। সুবহানাল্লাহ পড়েন। এমন একজন পয়গম্বরের সামনে মালাকুল মাউত প্রেজেন্ট উপস্থিত। ওই সময় কিছু সংখ্যক লোক উপস্থিত ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম ওনার সামনে যে উপস্থিত যে কয়েকজন লোক ছিলেন তাদের মধ্যে একজন লোকের দিকে বারবার তাকালেন। খেয়াল করুন আলোচনা। সুলাইমান নবী একজন লোকের দিকে বারবার তাকালেন। বারবার তাকানোর কারণে ওই লোকটা প্রশ্ন করলেন সুলাইমান নবীকে, ওই লোকটা কি আসছে? সুলাইমান নবী বললেন ওই লোকটা হচ্ছে মালাকুল মাউত। সুবহানাল্লাহ পড়ে। ওই লোকটা তখন বলছে সুলাইমান নবীকে, মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে মালাকুল মউত আমার জান কবজ করবে, আমাকে মেরে ফেলবে, আমার কাছে মনে হচ্ছে। সুলাইমান আলাইহিস সালামকে বলছেন আপনি আমার প্রতি একটু দয়া করুন, বাতাসকে বলুন
আমাকে হিন্দুস্তানে পাঠাইয়া দিতে। সুবহানাল্লাহ পড়ে। কোথায় কোথায়? হিন্দুস্তানে। খেয়াল করুন আলোচনা। সুলাইমান আলাইহিস সালামের বাতাস, সুলাইমানের কথা শোনেন। আল্লাহু আকবার বলেন। দেখেন, এটা নবীদের মুজিজা, আল্লাহর পক্ষ থেকে একটা দান। সুবহানাল্লাহ পড়ে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, এই লোকটাকে হিন্দুস্তানে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ পড়ুন। লোকটা যখন সুলাইমান নবীর কাছে কথাগুলো বললেন, এইদিকে মালাকুল মউত তার দিকে আশ্চর্যজনকভাবে তাকায় আছেন। মালাকুল মউত তাকায় আছে। তার কিছুক্ষণ পরে বাতাস যখন এই ব্যক্তিটাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন, তখন মালাকুল মউত সুলাইমান নবীকে বললেন, আমি লোকটার দিকে বারবার তাকালাম, এই জন্য আল্লাহ আমাকে পাঠালেন হিন্দুস্তানে এই লোকের জান কবজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোন কোন জায়গায় জান কবজ করার জন্য পাঠাইছেন? হিন্দুস্তানে। কোন জায়গায়? হিন্দুস্তানে জান কবজ করার জন্য লোকটা জান কবজ হিন্দুস্তানে করার জন্য পাঠাইছেন। তো ইতিমধ্যে একটু সুলাইমান নবীর কাছে আসছেন মালাকুল মউত, কিন্তু এসে দেখবেন এই লোকটা এখানে। আশ্চর্য হওয়ার বিষয় না? লোকটা জান কবজ করবে চট্টগ্রাম, যে লোকটা কেন পাওয়া গেল ঢাকাতে। সুলাইমান নবীর কাছে কথা বলার পরে মালাকুল মউত হিন্দুস্তানে চলে গেলেন, ওই লোকটাকে সেখানে তার জান কবজ করে ফেললেন। সুবহানাল্লাহ। এদিন আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, তোমার মৃত্যু কোথায় হবে যিনি জানেন তিনি কে? আল্লাহ। বন্ধুরা আমার, মায়ের পেটে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, এটা যিনি জানেন তিনি কে? আবার মায়ের পেটে যখন সন্তান হয়, সন্তানের রূপরেখা নিয়ে যখন সন্তানটা মায়ের পেটে থাকে, ওই সন্তান তখন তার নিজের অবস্থা বলতে পারে না। পারে নাকি? সন্তান নিজের অবস্থা বলতে পারে না। আবার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তখন পৃথিবীর সম্পর্কে সে জানতে পারে না, বলতে পারে না। আবার এই সন্তানটা যখন সময়ের ব্যবধানে ইন্তেকাল করে, তখন সে বলতে পারে না তার কবরে কি অবস্থা হবে, তার মিজানে কি হবে, তার হাসরে কি হবে, তার কিভাবে ফুলসিরাত পার হবে, এটা কোনো মানুষ জানে না, বলতে পারে না। হিসাব নিকাশের পরে তার স্থানটা জান্নাত হবে না জাহান্নাম হবে, এটাও কোনো মানুষ বলতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা আমার, ইমাম মালিক আল্লাহ রাসূলের একজন আশিক ছিলেন। তিনি এতটা নবীকে ভালোবাসতেন, মদিনাতুল মুনাওয়ারায় তার সারা জীবন অতিবাহিত করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীকে এত ভালোবাসতেন, আমার নবী যে মদিনায় ছিলেন, নবীর সম্মানার্থে ইমাম মালিক শীতকাল গ্রীষ্মকাল কি জিনিস, ইমাম মালিক সারাটি জীবন সারাটি বছর ইমাম মালিকের পায়ে কোনো জুতা ব্যবহার ছিল না। সুবহানাল্লাহ পড়ে। নগ্ন পায়ে তিনি হাঁটতেন। মদিনাতুল মুনাওয়ারায় ইমাম মালিকের একটাই আরাধনা ছিল, যে মাটিতে আমার নবী আছে সে মাটিতে জুতা ব্যবহার করা এটা আমার শান হতে পারে না, এটা বেয়াদবি হবে, আমি সেই মাটিতে জুতা ব্যবহার করব না। নবীর প্রতি কতটা মহব্বত আর কতটা ভালোবাসা হলে এমন কাজ করতে পারে? সুবহানাল্লাহ বলবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীর প্রতি এতটা ভালোবাসা, তিনি মদিনা ছেড়ে কোথাও যেতেন না। ওনার উপর হজ ফরজ হয়েছে, জীবনের শেষ সময় হজ করতেও আগ্রহী ছিলেন না, কিন্তু হজ তো করা লাগবে। কথা বলেন, হজ তো করা লাগবে, মদিনা থেকে মক্কায় আসা লাগবে, হজ করা লাগবে। ইমাম মালিক অবশেষে যখন চিন্তা করলেন হজ তো করাই লাগবে, তখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি আমাকে জানিয়ে দাও যে আমি হজ করা পর্যন্ত বেঁচে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। উদ্দেশ্য হজ করে আবার মদিনায় ফিরে আসবে। কয়েকদিন দোয়া করার পরে ইমাম মালিক স্বপ্ন দেখলেন, তার একটি হাত, যে হাতের উপরে 5টি আঙ্গুল। সুবহানাল্লাহ পড়েন। একটি হাত দেখলেন, হাতের মধ্যে কয়টি আঙ্গুল?
আপনার হাতে কয় আঙ্গুল আছে? নাকি কারো 3 আঙ্গুল আছে এখানে? হ্যাঁ, 5 আঙ্গুল। ইমাম মালিক এই স্বপ্ন দেখার পরে এই স্বপ্নের তাবিজ জানার জন্য ইবনে সিরিনের কাছে, ওই সময় প্রখ্যাত আলেম, ওনার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। উনি এই সব তথ্যটা জেনে উনি বললেন উনি আর কেউ নয়, উনি হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এই তিনি ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারেন না। তিনি তার স্বপ্নের তাবিজ বললেন এই 5 আঙ্গুল মানে হচ্ছে 5টি বিষয়ের জ্ঞান, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কাজেই ইমাম মালিক কোথায় ইন্তেকাল করবেন এটা কে জানেন? এই জন্যই আল্লাহ তাকে জানাইয়ে দেন নাই তোমার মৃত্যুটা কোথায় হবে। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, তোমার মৃত্যুটা কোথায় হবে তুমি নিজেও জানো না, আমার মৃত্যু কোথায় হবে আমি নিজেও জানি না। এই 5টি বিষয়ের জ্ঞান যিনি রাখেন তিনি কে? আল্লাহ। আমাদের কাছে প্রেজেন্ট, বর্তমান, অতীত, ভবিষ্যৎ আছে না নেই? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মাজি, মুস্তাকবিল, হাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা অতীতের জ্ঞান আমাদের কাছে নাই, বর্তমানে জ্ঞানও পরিপূর্ণ নাই, ভবিষ্যতের জ্ঞান তো নাই। এই জন্য আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞান যিনি রাখেন তিনি কে? আল্লাহ। বন্ধুরা আমার আল্লাহ তাআলা কেমন জ্ঞান রাখেন? আমি আপনার হৃদয়ে যত জল্পনা করি, অন্তরের সেই জল্পনার জ্ঞান যিনি রাখেন তিনি কে? আল্লাহ। আমি আপনি চোখের ইশারায় যা কিছু বলি, চোখের ইশারায় ভালো মন্দ ইশারা করে থাকি, চোখের ইশারাটাও যিনি রাখেন তিনি কি? আল্লাহ তাআলা সেটা কোরআনে কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন চোখের ইশারা ও হৃদয়ের খারাপ চিন্তাটাও আমি আল্লাহ জানি। আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার বলেন, ওনার নাম আল্লাহ। আমরা অনেকে চোখের ইশারা দেই না, চোখ টিপ দেই না, এই চোখের ইশারাটা আমার আল্লাহ জানে। আল্লাহ বলছেন যে ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি চোখে চোখে কি কথা বলো, চোখে চোখে কি ইশারা দাও, এটা আমি আল্লাহ জানি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার অন্তরে যত কল্পনা, যত জল্পনা, যত চিন্তা করো না কেন, সব কিছু আমি আল্লাহ জানি। সব কিছু আমি একদিন প্রকাশ করে দেব। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, তিনি হচ্ছে এমন আল্লাহ যিনি সব বিষয়ের খবর রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন চলার জন্য আমরা একটা বাইন্ডিংয়ে, একটা রুলে চলা দরকার আছে না নাই? আল্লাহর দেয়া ফর্মুলা, নবীর দেয়া হাদিস অনুসারে, কোরআন সুন্নাহ অনুসারে আমার আপনার জীবন চলা দরকার আছে না নাই? খেয়াল করুন, হায়াত আমাদের কার কতদিন আছে এটা আমরা কেউ জানি না, কিন্তু যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। ডাক আসার আগে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? তাহলে এই জমিনের উপরে আমাদেরকে যেভাবে চলতে হবে, হয় একজন মুসাফির মতো চলতে হবে। একজন মুসাফির যেভাবে অসহায় মতো থাকে, তত আমাকে আপনাকে সেভাবেই থাকতে হবে। কোন আবিরি আও সাবি, একজন পথিক, একজন মুসাফির যতটা হীনমন্যতায় থাকে, অসহায় নিয়ে থাকে, ততটাই আপনাকেও সেভাবেই থাকতে হবে। অর্থের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, এগুলো বেশি দিন টিকে থাকবে, সবগুলোর হিসাব একদিন কড়াই গন্ডায় আমাদেরকে দেয়া লাগবে কি লাগবে না? সম্মানিত সুধী, তাহলে কয়টি বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে আছে? আরো জোরে, কয়টি বিষয়ের জ্ঞান? 5টি বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে আছে। প্রথম নম্বর হচ্ছে কিয়ামতের জ্ঞান, দ্বিতীয় নম্বর হচ্ছে বৃষ্টি কখন নাজিল হবে, তৃতীয় নম্বর হচ্ছে মায়ের গর্ভে কি আছে, মায়ের রেহমে কি আছে, এটা শুধু আল্লাহই জানেন। 4 নম্বর হচ্ছে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
আপনি আগামীকাল কী খাবেন, কোথায় যাবেন, কী করবেন, আপনার রিজিকের বিষয় আপনি জানেন না, যিনি জানেন। এই জন্য কেউ কারো রিজিকে আঘাত দিতে পারে না, কেউ কারো রিজিকে বাধা দিতে পারে না, কারো রিজিক কেউ খেতে পারে না। সবাই রিজিক নিয়ে আসছে, আর রিজকু মাকসুম, রিজিক নির্ধারিত, রিজিক সুনির্দিষ্ট, হায়াত সুনির্দিষ্ট, মৃত্যু সুনির্দিষ্ট। এই সুনির্দিষ্ট রিজিক, সুনির্ধারিত রিজিক খেয়ে আপনাকে যেতে হবে, খেয়ে আপনাকে যেতে হবে। এই জন্য কারো রিজিকে কেউ আঘাত দিতে পারে। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে রাখি, আমার কাছে আপনার রিজিক আছে, আপনি আসছেন আমার কাছে, আমার সামর্থ্য আছে, কিন্তু আমি দিলাম না, এটা কিন্তু আমি জুলুম করলাম। এটা কি করলাম? জুলুম করলাম। রিজিক আল্লাহ দিয়েছেন কিন্তু আমি দেই নাই, এটা জুলুম করলাম আপনার প্রতি। এই জুলুমের জন্য আপনার রিজিকে যে বাধা দিলাম, আপনার রিজিকে যে আমি আঘাত করলাম, এটার জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করা লাগবে। আপনি ধনাঢ্য ব্যক্তি, একজন ফকির আপনার কাছে এসেছে, সামর্থ্য আছে দেন, আপনি দেন নাই, ইচ্ছাকৃতভাবে দেন নাই, এটা তার প্রতি হক আদায় করলেন না। এই হকের জন্য আল্লাহ আপনাকে ধরবে। সম্মানিত সুধী, আসুন আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাকে আমরা মজবুত করি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমার চোখের ইশারা বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমার অন্তরে কথাগুলো বোঝেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া'লামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, আমি যা গোপন করি আর যা প্রকাশ করি সব কিছু কে জানেন? আল্লাহ। সামনে সামনে যা বলি তাও জানেন, পিছনে যা বলি তাও জানেন। তিনি হচ্ছেন কে? আল্লাহ। রব্বে করিম আমাদেরকে, আমাদের ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করুন বলে আল্লাহুম্মা আমিন।